হাই গাইস, ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় শীতল ভর্তার রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, রসুন নিয়েছি আর দুটা শীতল নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি শীতল দুটা দিয়ে দিলাম এবং শীতল দুটা ভালোভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নিব। দেখতেই পারছেন আপনারা শীতল দুটার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। এখন শীতলগুলো আমি গরম পানি দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। আবারও চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি রসুনগুলো দিয়ে দিলাম এবং রসুনগুলো ভালোভাবে ব্রাউন কালার হয়ে গেলে রসুনগুলো ভেজে এখন আমি নামিয়ে নিব। এ পর্যায়ে আমি মরিচগুলো দিয়ে দিলাম। মরিচগুলো ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে নামিয়ে নেব। আর এখন দেখুন শীতলটা কত নরম হয়ে গেছে আর পানিটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি শীতলটা ভালোভাবে ভেঙে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে শীতলগুলো ভেঙে নিলাম। এখন আমি এখানে দেখতে পাচ্ছেন লাউয়ের 4টা পাতা নিয়ে নিয়েছি। এখন এগুলো ভালোভাবে গুছিয়ে নিলাম আর এর মাঝখানে আমি শীতলগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে এটা ভালোভাবে আমি চতুর সাইড দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে মুড়িয়ে আমি এখন এটা ভালোভাবে সুতা দিয়ে পেঁচিয়ে নিব যাতে এটা খুলে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি সুতা দিয়ে পেঁচিয়ে বেঁধে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার বেঁধে নেওয়া শেষ। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর কিছুটা পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম আর এখন একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে এটা ভালোভাবে চেপে চেপে আমি ভেজে নেব। ভেজে নেওয়া শেষ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি এখন ভর্তাটা শিলপাটার মধ্যে করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারের মধ্যেও করে নিতে পারেন, কিন্তু আমার কাছে সবসময় শিলপাটার মধ্যেই ভর্তাটা বেশি টেস্টি লাগে। এই কারণে আমি সবসময় শিলপাটার মধ্যেই ভর্তাটা করে থাকি। এখন দেখতে পাচ্ছেন মরিচ রসুন আমি ভালোভাবে বেটে নিয়েছি। তারপর এখন এর মধ্যে শীতলের সুতাটা কেটে আমি পরিষ্কার করে নেব, সরিয়ে নিব। সরিয়ে নেওয়া হয়ে গেলে এখন শীতলটা আমি এখন দিয়ে দিব। আমি কিন্তু লাউয়ের পাতাটা সহ ভর্তাটা করে নিব। আর যাদের মুখে একদমই রুচি নেই তারা কিন্তু এই শীতল ভর্তাটা করে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারেন। এই তো আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। অনেকে তো শীতল ভর্তা খেয়েছেন, একবার হলেও এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু। আর যারা ঐতিহ্যবাহী ও জনপ্রিয় শীতল ভর্তা এখনও খাননি তারা কিন্তু খুব তাড়াতাড়ি এটা ট্রাই করে দেখবেন।